যেহেতু বেসিকটা শিখতে হবে তাই আজকে দেখব লাইন অ্যান্ড অ্যাঙ্গেল। লাইন অ্যান্ড অ্যাঙ্গেল সম্পর্কে বুঝব। লাইন অ্যান্ড অ্যাঙ্গেল সবার প্রথমে বুঝি বিন্দু। খাতা কলম লিখবা কিন্তু। বিন্দুকে ইংরেজিতে কি বলে? পয়েন্ট। বিন্দু কি জিনিস? বিন্দু এমন একটা জিনিস যার কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, কিন্তু একটা লোকেশন বা স্থান আছে। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু একটা নির্দিষ্ট স্থান আছে, তাকে বিন্দু বলা হয়। তাকে বিন্দু বা পয়েন্ট বলা হয়। এই বিন্দুকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, যেমন এ পয়েন্ট। বোঝা গেল? তাহলে এবার লাইন বুঝি বা রেখা। লাইন বা রেখা, লাইন কাকে বলে? অনেকগুলা বিন্দু দিয়ে গঠিত সেগমেন্ট বা খণ্ড, তাকে কি বলা হয়? রেখা। অনেকগুলা বিন্দু দিয়ে গঠিত যে সেগমেন্ট বা খণ্ড, তাকে কি বলা হয়? লাইন বলা হয়। এই লাইনের কোনো শেষ নাই। লাইনের কোনো শেষ নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, কিন্তু দৈর্ঘ্য আছে। এটাকে ডিনোট করি এ বি। এবার বুঝি অ্যাঙ্গেল বা কোণ। অ্যাঙ্গেল বা কোণ, এই কোণ কাকে বলে? ইনক্লাইনেশন বিটুইন টু লাইনস। কোণ কি? কোণ হচ্ছিল দুটি প্রান্ত থেকে দুটি রেখা কোনো বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। কি বললাম? দুটি রেখা দুই প্রান্ত থেকে কোনো একটি বিন্দুতে মিলিত হলে, দুই প্রান্ত মানে এইখান থেকে শুরু হলো একটা শুরু হলো, এইখান থেকে আরেকটা শুরু হলো, আইসা মিট করে গেল একটা বিন্দুতে। এইটা যেটা তৈরি হলো, এটা একটা কি? অ্যাঙ্গেল বা কোণ। দুটি প্রান্ত থেকে উৎপন্ন দুটি সরলরেখা একটি বিন্দুতে যখন মিলিত হয় তাকে কি বলবো? কোণ। কোণ। এই কোণের নাম কোণ আমরা কিভাবে ডিনোট করি? এরকম একটা সাইন দিই। এইটা যদি এ হয়, এইটা যদি ও হয়, এইটা যদি বি হয়, দেখো এ ও একটা লাইন, বি ও একটা লাইন, কোন পয়েন্টে মিলিত হইলো? ওতে। অ্যাঙ্গেল ইনক্লাইন করলো কোন বিন্দুতে? ইনক্লাইন মানে কি? ঝুঁকে থাকা। কোন কোন বিন্দুতে? ও বিন্দুতে। তার মানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো কোথায়? ও বিন্দুতে। তাই এটাকে মাঝে লিখতে লাগবে। তাহলে অ্যাঙ্গেলটার নাম কি দিব বলো? এ ও বি। বোঝা গেল তো? তাই না? এই অ্যাঙ্গেলকে আমরা রেডিয়ান বা ডিগ্রি দ্বারা পরিমাপ করি। রেডিয়ান বা ডিগ্রি দ্বারা পরিমাপ করি। তাহলে অ্যাঙ্গেল বুঝলা, লাইন বুঝলা, পয়েন্ট তো বুঝবাই। বুঝছো? এবার ক্লাসিফিকেশন অফ অ্যাঙ্গেল বুঝি। রাইট অ্যাঙ্গেল বুঝি। সমকোণ। সমকোণ, রাইট অ্যাঙ্গেল। প্রথমেই রাইট অ্যাঙ্গেল বুঝি। এই সমকোণ কাকে বলে? যখন কোনো রেখার উপর অন্য কোনো রেখা দণ্ডায়মান অবস্থায় থাকে। এইটা এ বি আর এটা যদি সি ডি হয়, সমকোণ কাকে বলবো? কোনো রেখার উপর যখন অন্য কোনো রেখা দণ্ড অবস্থায় বিরাজ করে। এটাকে কিভাবে লিখবো? সি ডি পারপেন্ডিকুলার, লম্ব এ বি অবস্থায় থাকে, তখন যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এইটাকে কি বলা হয়? সমকোণ।
সমকোণ মানে কত, রাইট অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমি এর আগে বলছিলাম না কোন রেডিয়ান অথবা ডিগ্রি দ্বারা পরিমাপ করা হয়, এই যে 90 ডিগ্রি পরিমাপ করলাম। হ্যাঁ, আর লম্ব মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই চিহ্নটা থাকলেই কি বুঝে যাবে ও কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। বোঝা গেল তো? তার মানে এই সমকোণে থিটার ভ্যালু 90 ডিগ্রির সমান হবে। বোথ সাইড কিন্তু 90 ডিগ্রি ক্রিয়েট করবে। এখানে কয়টা কোণ আঁকলাম বলো তো? একটা কোণের নাম কি, সিডিবি, এটার ভ্যালু কত, আর এডিসি এটার ভ্যালু কত, 90। বোঝা গেল তো? রাইট অ্যাঙ্গেল। এবার সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণ বা কি অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল কোনটা? অ্যাকিউট অ্যাঙ্গেলে যদি এ ও বি, এটা যদি অ্যাঙ্গেল এ ও বি হয়, এইখানে থিটার ভ্যালু সব সময় 90, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটার ভ্যালু কত হবে, 90 ডিগ্রির থেকে কম হবে না? তার মানে আমরা বলতে পারি এই থিটার ভ্যালু 0 ডিগ্রির থেকে বেশি হইতে হবে, 0 ডিগ্রির থেকে বেশি হইতে হবে, কিন্তু কার থেকে কম হবে, 90 ডিগ্রির থেকে কম হবে। তার মানে থিটার ভ্যালু 0 ডিগ্রির থেকে বেশি হবে আর 90 ডিগ্রির থেকে কম হলেই সেটাকে কি কোণ বলবো, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। তারপরে বুঝি স্ট্রেইট অ্যাঙ্গেল বা সরল কোণ। সরল কোণ কাকে বলবো, এই একটা রেখা এই একটা রেখা মিট করলো, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, এই অ্যাঙ্গেলটাতে থিটার ভ্যালু কত হবে, এটা যদি এ হয়, এটা যদি ও হয়, এটা যদি বি হয়, এখানে থিটার ভ্যালু কত হবে, এইটাকেই বলা হয় সরল কোণের মান সবসময় 180 ডিগ্রি। এই যে সরল রেখাটা, এটার ভ্যালু কত, 180 ডিগ্রি। যে কোণটা উৎপন্ন হবে সেটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটা থিটার ভ্যালু কত, 180 ডিগ্রি। এবার বুঝি স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল। স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল, 180 না ডিগ্রি দেখালে পরে বুঝতে না, এই জন্য আমি স্থূলকোণ পরে দেখাইতেছি। স্থূলকোণ কাকে বলে, স্থূলকোণ দেখো এ ও বি, এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো এইটা হচ্ছিল স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলবো, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে থিটার ভ্যালু সবসময়, এটা তো কত ডিগ্রি ছিল, এইটুকু কতটুকু, আর এইটা 180। আমার লাগে কোনটা, এইটা। তার মানে আমরা কি বলতে পারি, থিটার ভ্যালু সব সময় 90 ডিগ্রি থেকে কি হবে বলো, বেশি হয়, আর কত ডিগ্রি থেকে কম হবে, 180 থেকে কম। তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটাকে কি বলবো, অবটিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। থিটার থেকে 90 ডিগ্রি থেকে থিটাটা কি হতে হবে, বড় হইতে হবে, আর 180 ডিগ্রি থেকে কম হইতে হবে, সেটা কি বলবো, স্থূলকোণ। তাহলে এবার কি বুঝবো, এবার রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ, বুড়া কোণ। রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ, এই প্রবৃদ্ধ কোণ কাকে বলবো, রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা এ ও বি, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে কি বলবো, রিফ্লেক্স অ্যাঙ্গেল। আচ্ছা এইটা কত ডিগ্রি ছিল গো, 180 ডিগ্রি। আমার লাগে এইটা, আর এটা কি, এটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল মানে কি 360 ডিগ্রি। এই পুরোটা সার্কেল যদি ক্লিয়ার করে, এই যে এই যে মাঝখানটা, এটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। তার মানে এইখানে আমরা থিটাকে কি বলতে পারি, প্রবৃদ্ধ কোণ কাকে বলবো। এই কোণটাতে থিটার ভ্যালু কার থেকে বেশি হইতে হবে, এটা যদি 100, আমার লাগে এইটা, থিটার ভ্যালু কার থেকে বেশি হবে, 180 ডিগ্রির থেকে বেশি হবে, এবং কত ডিগ্রি থেকে কম হবে, 360 ডিগ্রির থেকে কম। 180 ডিগ্রির থেকে বেশি, 360 ডিগ্রির থেকে কম হলে যে থিটাটা হবে, কোণের ভ্যালু হবে সেটা কি,
রিফ্লেক্স অ্যাঙ্গেল বা কি প্রবৃদ্ধ কোণ। তাহলে কোণ সম্পর্কে তো আইডিয়া হয়ে গেছে। তারপরে দেখো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ এটাকে বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। মনে রাখবা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় সমান হয়। এবার বিপ্রতীপ অ্যাঙ্গেল বুঝবো কেমন করে? কেচির মতন বা এক্স শেপে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হবে সেগুলোকে বলা হয় কি? বিপ্রতীপ কোণ। যেমন ধরো এইটা, এ বি সি ডি, এই দুইটা লাইন পরস্পরকে এইভাবে ছেদ করলো, হ্যাঁ, তাতে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হবে তাদেরকে কি বলবো? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। মনে রাখবা কেচির মতন এক্স এর মতন যে অ্যাঙ্গেলগুলো সেটি কি? বিপ্রতীপ কোণ। তো একটা নাম দিই, এটা ও, এটা ও বিন্দু, হ্যাঁ, ও। এইবার যে অ্যাঙ্গেলগুলো তৈরি হবে তারা কি হবে? সমান হবে। নাম বলি, তার মানে অ্যাঙ্গেল এ ও সি, এটা কোনটা বলো তো? কোনটা? এইটা। এর সমান কি কোনটা হবে? অপোজিট সাইডে যেটা আছে এটা কার সমান হবে? বি ও ডি এর সমান হবে। বুঝতে পারতেছো তো? ভার্টিক্যালি অপোজিট, অপোজিট মানে কি? বিপরীত, বিপ্রতীপ কোণ। তাহলে এটা কার সমান হবে? বি ও ডি। আবার এই দিক থেকে এটা কি হবে? সি ও বি, তাই না? এটা কার সমান হবে বলো তো? এ ও ডি এর সমান হবে, হ্যাঁ কি না? এইবার তোমাকে যদি বলি এইটার ভ্যালু যদি থিটা হবে, এইটার ভ্যালু এই যে এ ও সি এর ভ্যালু যদি থিটা হয় তাহলে বলো তো বি ও ডি এর ভ্যালু কত হবে? থিটা হবে, হ্যাঁ কি না? আবার এই কোণটা যদি থিটা হয়, দেখো ভালো করে বোঝো, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে আমাকে বলতো এই কোণটার ভ্যালু কত? কে বলতে পারবে? এই কোণটার ভ্যালু কত হবে? এই টোটালটা যদি একটা সরল রেখা হয় তাহলে এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে সিও বিটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা হবে না, হ্যাঁ কি না? আচ্ছা, এই সিও বির ভ্যালু যদি 180 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এইটার ভ্যালু কত হয়ে যাবে? এ ও ডি এর ভ্যালু কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। বলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বুঝতে পারবা তো? এখন থেকে কেচির শেপ দেখলে ওইটা কি বুঝে ফেলাবা? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। উপরেরটা যদি এত হয় নিচেরটা এত হবে, সাইডেরটা এত হলে এই পাশেরটা এত হবে। আমাদের যদি এই অ্যাঙ্গেলটার মান দেওয়া থাকে পাশের অ্যাঙ্গেলটা আমরা বুঝতে পারবো, কেননা এইটা একটা সরল রেখা, এইটা থিটা হলে এটা যদি আমাকে 70 ডিগ্রি বলে দিত তাহলে এই পাশেরটা কত ডিগ্রি হইতো? 180 মাইনাস 70, 110 ডিগ্রি। ধরতে পারবা তো? তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বোঝা গেল তো? এবার বুঝি অ্যাঙ্গেল বাইসেক্টর। বাইরে কি বলবো? অ্যাঙ্গেল বাইসেক্টর বা কোণ সমদ্বিখণ্ডক। এই অ্যাঙ্গেল বাইসেক্টর দুই ধরনের হয়, একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর আর একটা এক্সটেরিয়র। একটা অন্তঃকোণ সমদ্বিখণ্ডক আর একটাকে বলে বহিঃকোণ সমদ্বিখণ্ডক। একটাকে বলবো অন্তঃকোণ সমদ্বিখণ্ডক আর একটাকে বলবো বহিঃকোণ সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি? সমানভাবে দুইটা টুকরা করবে। অন্তঃকোণ সমদ্বিখণ্ডক যদি বলি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা কিভাবে করব? দেখো এ ও বি, এটা একটা অ্যাঙ্গেল। এই এ ও বি কে, এ ও বির একটা অন্তঃ সমদ্বিখণ্ডক মাঝখানে মধ্যে আছে, মধ্যে ও সি। তার মানে বলো তো এই ও সিটাকে আমরা কি বলবো?
ওসিটাকে বলবো ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে অন্তঃকোণ সমদ্বিখণ্ড। অন্তঃকোণ সমদ্বিখণ্ড যদি হয় তার মানে কোণ দুইটা ভাগে ভাগ করে দিল, তার মানে আমরা বলতে পারি না সি ও বি যা হবে এ ও সি তাই হবে, বলতে পারি না। সি ও বি ও সি যা হবে এ ও সি ও তাই হবে, তার মানে এইটার ভ্যালু যদি থিটা হয় তাহলে ওইটার ভ্যালু কত হবে? থিটা। অন্তঃ সমদ্বিখণ্ডকের কাজ কি? কোণকে দুই ভাগে ভাগ করা। বোঝা গেল অন্তঃ সমদ্বিখণ্ডক। ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর বুঝে ফেলাইলে, এবার এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর বুঝি। এবার এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর কি হবে? ধরো এইটা আমার একটা অ্যাঙ্গেল, যদি আমি এই যে সমদ্বিখণ্ডকটা যদি ভিতরে টানি ওটা কি এক্সটেরিয়র হবে? বহিঃসমদ্বিখণ্ডক হবে? বাইরে টানতে হবে তো। বাইরে টানা মানে ওর বাইরের অ্যাঙ্গেল আমাকে জানতে হবে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল জানতে হবে। এইটাকে বলবো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ভিতরে যেটা তৈরি হচ্ছে সেটা কি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। বাইরেরটা কি হবে? চোখে তো দেখা যাচ্ছে না। এই ওবিটাকে এক্সটেন্ড করে দিই পি অবধি, ওবিটাকে এক্সটেন্ড করে দিলাম পি অবধি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা কি বলো তো? কি? বহিঃকোণ। যেহেতু বহিঃকোণ পেয়ে গেলাম, ওইটাকে এবার দুই টুকরা করে দিই, দুই টুকরা করে দিই, এইটা দিয়ে করে দিই। এটা কি করে দিই? ওডি। এই ওডিটা তাহলে আমাদের কি? ওডিটা আমাদের কি? ওডিটা আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর। এই ওডিটা কি? বহিঃকোণ সমদ্বিখণ্ড। ওডিটা কি? বহিঃকোণ সমদ্বিখণ্ড। তার মানে কোণ দুইটা সমান হবে বলো তো? পি ও ডি, আরেকটা কোনটা? এ ও ডি, এরা দুইটা সমান, যদিও ছবিতে সমান হয়নি। বোঝা গেল? বুঝতে পারতেছো তো? সমদ্বিখণ্ড কি দুই টুকরা সমান করবে, তখন আমরা বলতে পারি ডি ও পি এর ভ্যালু যা এ ও ডি এর ভ্যালুও তাই হবে, হ্যাঁ কি না? আর এদের যে ইন্টেরিয়র যেটা ছিল সেটা টানলে কোন দুইটা সমান হবে? ও ই লিখে দিই। ওই তাহলে কি টানলাম বলো দেখি, কে বলতে পারবে? ওই কি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে পারি না এই যে বি ও ই এবং এ ও ই দুইটা সমান? এইটা যদি থিটা হয় এইটাও থিটা হবে, এইটা থিটা হলে ওইটাও থিটা হবে। এইটা যদি থিটা হয় এটা, এই দুইটা সমান হবে না? এই যে পি ও ডি, এইটা যদি আলফা বলি তার মানে এই কোণটাও আলফাই হবে। বুঝা যাইতেছে কি? আমার কথা কি ছিল? ইন্টেরিয়র বাইসেক্টর যেটা আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর দুইটা টুকরা করবে, ওই দুইটা টুকরা সমান। এক্সটেরিয়র বাইসেক্টর দুইটা টুকরা করবে, ওই দুইটা টুকরা সমান। এইটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এটা আলফা হলে এটা আলফা হবে। তাহলে আমরা বলতে পারি না এই টোটালটা আমাদের 180 ডিগ্রি ছিল, বলতে পারি কি পারি না? এবার কনসেপ্ট একটা মাথায় রাখো, এইটা মনে রাখবা, যেটা এখন বলতেছি এটা মনে রাখবা। তার মানে আমরা বলতে পারি যে আলফা 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 মানে 2 আলফা প্লাস 2 থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, কে বলতে পারবে? কোনো জিজ্ঞাসা? ইন্টেরিয়র বাইসেক্টর, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাইসেক্টর দুইটা টুকরা করলো, চারটা কোণ হলো, ওখানে একটা থিটা হলো অন্যটা থিটা হবে, একটা আলফা হলো ওইটা আলফা হবে। তাহলে আমরা বলতে পারি আলফা আলফা 2 আলফা প্লাস 2 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে আমরা এখানে বলতে পারি না আলফা প্লাস থিটা ইকুয়াল টু কত? বলতে পারি না 90 ডিগ্রি। তার মানে আলফা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলতেছে যখন, তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এইটাই হচ্ছে হলো কনসেপ্ট। বুঝা গেল তো? তার মানে এই ইন্টেরিয়র বাইসেক্টর দ্বারা টুকরা হওয়া একটা টুকরা আর এক্সটেরিয়র দ্বারা টুকরা হওয়া একটা টুকরা, এই দুইটা টুকরার যোগফল কত ডিগ্রি? অলওয়েজ 90 ডিগ্রি। এটাই কনসেপ্ট। ঠিক আছে, এবার পূরক কোণ আর সম্পূরক কোণ বুঝি। হ্যাঁ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর একটা কি বললাম? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একটা পূরক কোণ আর একটা সম্পূরক কোণ।
পূরক কোণ কাকে বলবো? পূরক কোণ হলো এই একটা যদি অ্যাঙ্গেল হয়, এই একটা যদি অ্যাঙ্গেল হয়, এইটা যদি থিটা হয় আর এইটা যদি আলফা হয়, এইটা যদি আলফা হয়, তাহলে সবসময় মনে রাখবা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? আলফা প্লাস থিটা অলওয়েজ 90 ডিগ্রি। মানে সোজা বাংলা কথায় কোনো কোণ এবং অন্য কোণের যোগফল যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে তারা পরস্পরের পূরক কোণ অথবা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তার মানে দুইটা কোণের যোগফল আমাদের 90 ডিগ্রি বানাইতে হবে, তাহলে ওরা পরস্পরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে। আবার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হবে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলবো? এইটা যদি থিটা হয় আর এইটা কত হবে? আলফা যদি হয়, এটা যদি থিটা আর ওটা যদি আলফা হয়, তাহলে আমরা বলবো আলফা প্লাস থিটা অলওয়েজ 180 ডিগ্রি। এটাকে বলা হয় সম্পূরক কোণ। তার মানে কোনো কোণ এবং অন্য কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি অথবা দুই সমকোণ হয়, তাহলে পরস্পরের ওরা সম্পূরক কোণ অথবা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে। এবার তাহলে আমাকে বলো তো, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে পরস্পরের কি? আচ্ছা, একটা যদি 89 ডিগ্রি হয়, তাহলে এই ডিগ্রিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? কত? 1 ডিগ্রি। একটা কোণ যদি 75 ডিগ্রি হয়, ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত হবে? কত ডিগ্রি? 15 ডিগ্রি। যদি বলি 45 ডিগ্রি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিজেই নিজের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে 45 ডিগ্রি, বোঝা গেল তো? তাই যদি হয় একটা কোণ যদি থিটা হয়, অন্য একটা কোণ কত হবে? বোঝা গেল তো? তার মানে থিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি? 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাই কনসেপ্ট। বোঝা গেল? হ্যাঁ, তাই বলে এইখানে যদি বলি একটা যদি 90 ডিগ্রি হয়, অন্যটা কি হবে? 90 ডিগ্রি। এরা পরস্পরের কি? সম্পূরক কোণ। তার মানে এইটা যদি থিটা হয়, তাহলে অন্যটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, এইটাই কনসেপ্ট। বোঝা গেল তো? হ্যাঁ, তার মানে দুইটা কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হয়, তাহলে এটা সম্পূরক, আর 90 ডিগ্রি হলে পরে সেটা পূরক হলো। সবসময় মনে রাখবা। আচ্ছা বলো তো একটা পূরক কোণ এবং একটা সম্পূরক কোণের পার্থক্য কত হবে? অলওয়েজ 90 ডিগ্রি। এটা মনে রাখবা। কি বললাম? একটা পূরক কোণ এবং একটা সম্পূরক কোণের পার্থক্য সবসময় কি হবে? কি হয়ে যাবে বলো? 90 ডিগ্রি। এটা মনে রাখবা, এটাও কনসেপ্ট। তাহলে একটা পূরক কোণ এবং একটা সম্পূরক কোণের পার্থক্য সবসময় কত? 90 ডিগ্রি। কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি কোণের পার্থক্য সবসময় 90 ডিগ্রি হলো। এবার যা শিখলাম সেটা পুট করি। এবার যা যা করলাম সেটা কয়টা প্র্যাকটিস করবো? হ্যাঁ, আচ্ছা, কি বললো? দ্য মেজার অফ এন অ্যাঙ্গেল ইজ 14 ডিগ্রি লেস দেন দ্য মেজার অফ ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল। বললো কোনো একটা অ্যাঙ্গেল সে নিজে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে 14 ডিগ্রি কম, তাহলে অ্যাঙ্গেলটা কি? বুঝলো তো? মানে কোনো একটা অ্যাঙ্গেল, মানে আমি ধরে নিই থিটা, হ্যাঁ কি না? কোনো একটা অ্যাঙ্গেল ওর নিজের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে 14 ডিগ্রি কম। আচ্ছা, এই থিটা ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? এই থিটা যদি হয়, ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? কি শিখাইলাম? একটা কোণ যদি থিটা হয়, ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা বলো, ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বড় না ও বড়? কি বলছে? দ্য মেজার অফ এন অ্যাঙ্গেল ইজ 40 ডিগ্রি লেস দেন ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল।
কে বড়, থিটা বড় না ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বড়? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বড়। তার মানে 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হচ্ছিল এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তার মানে ও এর থেকে কত ডিগ্রি কম? কত ডিগ্রি কম? 14 ডিগ্রি। তার মানে এদের দুইজনকে বিয়োগ করলে কি পাবো? 14 ডিগ্রি পাবো না? হ্যাঁ কি না? তার মানে 90, 14 ওই পাশে নিয়ে আসো, 80 4 76, 76 মাইনাস 2 থিটাকে ওই পাশে নিয়ে যাও, 2 থিটা। তার মানে থিটার ভ্যালু কত? 38 ডিগ্রি। এইটাই আমাদের উত্তর। যা বলবে প্রশ্নে তাই করবো। তাহলে আরেকটা বলি, মানে বললো দ্য মেজার অফ দ্য সাপ্লিমেন্টারি অফ অ্যান অ্যাঙ্গেল, মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি বেশি কার থেকে? দ্য মেজার অফ দ্য সাপ্লিমেন্টারি অফ অ্যান অ্যাঙ্গেল, মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি বেশি বিশাল কার থেকে? 4 টাইমস অফ অরিজিনাল অ্যাঙ্গেল। তাহলে বের করতে বললো ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ দ্যাট পার্টিকুলার অ্যাঙ্গেল, মানে ওই অরিজিনাল অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্টারি। বিশালের দিকে তাকাও, বিশাল একটা অ্যাঙ্গেল ধরো, অরিজিনাল অ্যাঙ্গেলটা কত ধরবো বিশাল? থিটা ধরবো। এইবার বলছে তাহলে এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি? 180 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু বলছে দ্য মেজার অফ দ্য সাপ্লিমেন্টারি অফ অ্যান অ্যাঙ্গেল, ওর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বেশি? কত ডিগ্রি বেশি? 10 ডিগ্রি বেশি কার থেকে? অরিজিনাল অ্যাঙ্গেলের 4 গুণ থেকে। অরিজিনাল অ্যাঙ্গেলের 4 গুণ কত? 4 থিটা। এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা এই 4 থিটার থেকে কত ডিগ্রি বেশি? 10 ডিগ্রি। বাস এটা সিম্পল করবো। তার মানে 180 থেকে 10 গেলে কত? 170 ডিগ্রি। তাহলে থিটা থিটা 5 থিটা, তার মানে ওইখানে চলে গেলে প্লাস 5 থিটা। তাহলে থিটার ভ্যালু কত? 5 3 5 15 16 17 34 ডিগ্রি। 34 ডিগ্রি। কিন্তু আমাকে তো এইটা চাই নাই, আমাকে অরিজিনাল চাইছে অ্যাঙ্গেল, অরিজিনাল অ্যাঙ্গেল চাই নাই, আমাকে চাইছে কি? অরিজিনাল অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি বাই করো। তাহলে 34 এর কমপ্লিমেন্টারি কত হবে? 90 ডিগ্রি মাইনাস 34, এটাই হবে না? তাহলে 4 6 হাতে হচ্ছে 1 56 ডিগ্রি, এটাই কমপ্লিমেন্টারি বলবো। আরেকটা বলি, বিশাল ধরতে পারছো? বলো কি? কত কিছু করার কি দরকার ছিল? এদিকে তাকাও, এদিকে তাকাও, আমি তোমাদেরকে বলে দিই। বললো দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল কে, তার মানে কে একটা অ্যাঙ্গেল, আমরা যেটাকে থিটা ধরতাম ওইটাই এখানে বলে দিয়েছি কে। বললো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা 12x প্লাস 4 ডিগ্রি। আবার ওই কেরই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 6x ডিগ্রি। তাহলে ওর কে এর ভ্যালু কত? আমরা শুরু থেকেই শিখে আসছি কোনো অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি এবং ওই অ্যাঙ্গেলেরই কমপ্লিমেন্টারি ডিফারেন্স সবসময় কি হয়? এটা মনে নেই কারোরই? বলছি না যে কোনো একটা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি ডিফারেন্স সবসময় কি 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি 12x প্লাস 4 ডিফারেন্স কি 6x ইজুকাল টু কি বলবো? কোনো একটা এর সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি ডিফারেন্স সবসময় 90 ডিগ্রি, এটা আমরা শিখেই আসছি, তাই না? তাহলে সিম্পলিফাই করি, তাহলে কত হলো? 6x ইজুকাল টু 86। তাহলে x এর ভ্যালু কত? 2 4 2 8 3 43/3 3, x এর ভ্যালু ডিগ্রি দিয়ে দাও, তাই না? x এর ভ্যালু কত? 43/3 ডিগ্রি। আমাকে তো এটা চায় নাই, আমাকে কি 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 বের করতে বলছে? k এর ভ্যালু কত? k এর ভ্যালু কত? তাহলে k এর ভ্যালু কিভাবে বের করব? তার মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলছে 6x, কমপ্লিমেন্টারি কিন্তু বলছে, এই জায়গাটা মাথা রাখতে হবে। তাহলে k এর তার মানে আমরা 6x এর ভ্যালু কত পাবো? 6x এর ভ্যালু 6x কত হবে? 6 ইনটু 43 বাই কত? 3, কাটাকাটি করি, 2 3 2 6, 86 ডিগ্রি। কিন্তু 86 ডিগ্রি তো কে এর ভ্যালু না, কে এর ভ্যালু কি 86 ডিগ্রি? এইটা আসলো কে এর কমপ্লিমেন্টারি আসলো,
তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু কত? 4 ডিগ্রি। 86 সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হয়? 4 যোগ করলে 4 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি? 4 ডিগ্রি। পারা যাবে তো? ওইটা দিয়েও বেরোতো, ওই যে কই গেল, এইটা দিয়েও কিন্তু বেরোতো। কিভাবে বেরোতো? তুমি এখানে 43/3 বসায় দাও, তাহলে 3 4 12, 4 3 4 12 হচ্ছে 1, 4 4 16, 172। 172 আর 4 কত? 176। এটা সাপ্লিমেন্টারি বেরোলো। তাহলে আরেকটা কত? কত যোগ করলে 180 হয়? 4। আরেকটা বলবো, দেখো করবো। বললো এক্স অ্যান্ড ওয়াই আর টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তার মানে আমরা কি বলতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180? এটা বলা যায় না সায়র, রাজীব? তাহলে আমরা বলতেই তো পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এইবার আমাকে পরের লাইনে কি বলছে? ইফ সাপ্লিমেন্টারি অফ অ্যাঙ্গেল অফ এক্স ইজ, এই দেখো ইফ, এটা কি বলছে? ইফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স ইজ, এক্স এর সাপ্লিমেন্টারি কে বলো তো? এক্স এর সাপ্লিমেন্টারি কে? ওয়াই। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু হাফ দ্য কমপ্লিমেন্টারি অফ ওয়াই। হাফ দ্য কমপ্লিমেন্টারি অফ ওয়াই। এই এক্স এর সাপ্লিমেন্টারিটা, এক্স এর সাপ্লিমেন্টারিটা কার সমান? ওয়াই এর কমপ্লিমেন্টারির হাফের সমান। ওয়াই এর কমপ্লিমেন্টারি কে? ওয়াই এর কমপ্লিমেন্টারি কে? 90 ডিগ্রি মাইনাস ওয়াই বাই 2, বজ্রগুণন করে দিই, 2y ইজ ইকুয়াল টু কি? 90 ডিগ্রি মাইনাস ওয়াই। তার মানে ওয়াই, ওয়াই এই পাশে চলে আসলে কি 3y, তার মানে ওয়াই এর ভ্যালু কত চলে আসলো? 30 ডিগ্রি। ওয়াই এর ভ্যালু কত? ওয়াই হচ্ছে হলো 30 ডিগ্রি। এইবার ওয়াই যদি 30 ডিগ্রি হয়, এক্স ইস টু ওয়াই বাই করতে বলছে না? ওয়াই যদি 30 ডিগ্রি হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 150 ডিগ্রি। তাহলে অনুপাত কত? গন্ডগোলটা কোথায় ছিল? আর আবার প্রথম থেকে বলবো। বললো যে এক্স আর ওয়াই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আমি বুঝে গেলাম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তার মানে এক্স এর সাপ্লিমেন্টারি ওয়াই। এইটা আমরা তো এইখান থেকে বুঝতে পারতাম, এটা করার কোনো প্রয়োজন ছিল না। এটা করার প্রয়োজন ছিল? করার প্রয়োজন ছিল না তো। এক্স আর ওয়াই এর যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে এক্স আর ওয়াই তো পরস্পরের সাপ্লিমেন্টারি। ওয়াই এর সাপ্লিমেন্টারি এক্স, এক্স এর সাপ্লিমেন্টারি ওয়াই, এটা করার দরকার ছিল? ছিল না তো। এটা তোমাদের বোঝানোর জন্য করলাম প্রথমবার থেকে। তার মানে আমি এখান থেকে বুঝে গেলাম যে এক্স এর সাপ্লিমেন্টারি ওয়াই। এবার পরের লাইনে কি বলে দিল? ইফ সাপ্লিমেন্টারি অফ এক্স ইজ ইকুয়াল টু হাফ দ্য কমপ্লিমেন্টারি অফ ওয়াই। তার মানে এক্স এর সাপ্লিমেন্টারি তো ওয়াই, এই ওয়াইটা কার সমান? হাফ অফ দ্য কমপ্লিমেন্টারি অফ ওয়াই। ওয়াই এর কমপ্লিমেন্টারি কে? 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এর অর্ধেকের সমান। এইখান থেকে ক্যালকুলেশন করে ওয়াই এর ভ্যালু 30 এনে ফেলাইলাম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত? 180 থেকে 30 বাদ দিলে 150। এক্স এর ভ্যালু 150, ওয়াই এর ভ্যালু 30, অনুপাত করে দিলাম। মনে রাখবা, যখন দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে তখনই পরস্পর পরস্পরের সাপ্লিমেন্টারি। এক্স এর সাপ্লিমেন্টারি ওয়াই, ওয়াই এর সাপ্লিমেন্টারি এক্স। এটা তোমাকে এখান থেকে যোগ করে বের করার, বিয়োগ করে বের করার কোনো প্রয়োজন ছিল না। বোঝা গেল? পারবা তো? আজকে আপাতত জিওমেট্রি এতটুকুই।